আমাদের জুলাইয়ের সহযোদ্ধা হাসিবুর রহমান হাসিব আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সহযাত্রী হাসিবের অনবদ্য ভূমিকা ছিল এবং জুলাই বিপ্লবের শুরু থেকে শেষ পর্যন্ত একদম একদম সবচেয়ে ক্রুশিয়াল টাইমে আমরা হাসিবের সাহসী ভূমিকা দেখতে পেয়েছি এবং বিপ্লব পরবর্তী 1 বছর ধরে শিক্ষার্থী বান্ধব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেগুলো প্রশাসনের কাছে উত্থাপন করা এবং সুস্থ রাজনীতির যে কথাগুলো আমরা বলছি সেই কথাগুলো আমরা হাসিবের মধ্যে দেখতে পেয়েছি। আজকের শহীদ একরামুল হক সাজিদ স্মৃতি আন্তঃবিভাগের যে স্লোগান এখানে দেওয়া হয়েছে, বিতর্ক হোক মুক্তির সোপান। তো এই যে মুক্তির কথা বলা হয়েছে, সেই মুক্তির জন্য কিন্তু আমরা গত 16 বছরে লড়াই সংগ্রাম করেছি এবং এই বিতর্কের মাধ্যমে যে মুক্তির কথা বলছি আমরা বিগত সময়ে দেখতে পেয়েছি এই মুক্তির কথা যারা বলেছে, একটা পক্ষ মুক্তির কথা বলেছিল, সো কল্ড মুক্তি, কিন্তু আমরা এই মুক্তির নামে তাদের হিপোক্রেসি দেখতে পেয়েছি। আমরা চাই বিতর্কের মাধ্যমে জেনুইন মানুষগুলো বের হয়ে আসুক, সমাজের যে সমস্যাগুলো আছে আমাদের এই সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। কিন্তু আমরা বিগত সময় দেখতে পেয়েছি গত 16 বছরের ফ্যাসিস্ট শাসনে আমাদের এই সমাজে যারা বুদ্ধিজীবী ছিল, যারা মানবাধিকার কর্মী ছিল, সাংবাদিকতার একটা বড় অংশ, একই সাথে রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সমাজের উচ্চ স্তরে যারা ছিল, ব্যবসায়ীরা, সিভিল সোসাইটি, অ্যাডমিনিস্ট্রেশন, তারা এই সমাজের মুক্তির পরিবর্তে তারা সমাজকে ধ্বংসের কারণ হিসেবে তারা নিজেদেরকে সাব্যস্ত করেছিল। সমাজের মধ্যে যখন জুলুম হচ্ছিল তখন তারা এই জুলুমের তারা মনোসমর্থন দিয়েছিল এবং হাসিনাকে ফ্যাসিস্ট হওয়ার সহযোগী তারা হয়েছিল এবং ক্যাম্পাসে যখন শিক্ষার্থীদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছিল সেই নির্যাতন নিপীড়নকে তারা বৈধতা দিয়েছিল এবং যারা বৈধতা দিয়েছিল তারা মুক্তির কথা বলেছিল, তারা সবসময় মুক্তির কথা বলতো, তারা উদারতার কথা বলতো, তারা লিবারালিজমের কথা বলতো, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পেয়েছি তাদের এটা হিপোক্রেসি।